হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তার অভ্যাস ছিল মসজিদে ফজরের নামাজ পড়তেন। ফজর পইরা ইশরাক পর্যন্ত আমল করতেন। ইশরাক পড়িয়া দাওয়াতের কাজ কইরা ঘরে ফিরতে ফিরতে 8টা, 8:30, 9টার দিকে ধরুন ঘরের মধ্যে ফিরতেন। কিন্তু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ঘরের মধ্যে ঢুইকাই দেখতেন যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো পর্যন্ত তা যায় নামাজ ছেড়ে যায় নাই। জলচুকির মধ্যে বৈশা বৈশা রব্বুল আলামিনের গোলামি করতে আছে, রব্বুল আলামিনকে সেজদা দিতে আছে, তিলাওয়াতে কোরআন করতে আছে, জিকির আজকার করতে আছে। এটা হযরত ফাতেমার একদিন 2 দিনের আমল নয়, হযরত ফাতেমার সারা জীবনের আমল। বছরের পর বছর এই লম্বা টাইম পর্যন্ত ফজরের পরে আমল করতেন। কিন্তু আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া ইশরাক পড়িয়া দাওয়াতের কাজ কমপ্লিট করিয়া নির্ধারিত সময়ের মধ্যে ঘরে ঢুকলেন। ঢুইকা দেখে আল্লাহ, আজকে হযরত ফাতেমা তার যায় নামাজের মধ্যে নাই, নির্ধারিত জায়গায় নাই। মাসের পর মাস, বছরের পর বছর হযরতে ফাতেমাকে যেই জায়গায় এসে পায়, আজকে ফাতেমা নাই। ফাতেমা গেল কোথায়? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা আর দেরি করলেন না, আস্তে করে রুম থেকে বের হইয়া পুরা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে। সর্বশেষ হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা রান্নাঘরের মধ্যে ঢুকলেন। রান্নাঘরের মধ্যে ঢুইকাই দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নাঘরের মধ্যে কাজে ব্যস্ত। বড় বড় 2টা বালতিতে সাবান পানিতে কাপড় ভিজায় রাখছেন। এরপরে আরেকটা পাত্রের মধ্যে মাটি আর পানি দিয়া কাদা বানায় রাখছেন। আর বড় একটা পাতিলের ভিতরে পানি উঠায়া চুলার উপরে দিয়া এই পানি জাল করতেছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা রান্নাঘরের দরজার সামনে দাঁড়ায়া সর্বপ্রথম সালাম দিলেন। সালাম আনতে ডেকে ডেকে বলেন, ফাতেমা, কোনদিন তো ঘরের মধ্যে ঢুইকা তোমারে যায় নামাজের বাহিরে দেখি নাই, ইবাদতে তোমারে দেখেছি। আজকে সকাল সকাল রান্নাঘরের মধ্যে ঢুকে তুমি কাদা বানায় রাখছো, এরপরে বড় বড় 2টা বালতির মধ্যে কাপড় ভিজায় রাখছো। ও ফাতেমা, আবার চুলার উপরে এত বড় পাতিলের মধ্যে পানি দিয়া তুমি পানি গরম করো, কারণ তো বুঝলাম না কি হয়েছে, আজকে কোনো অনুষ্ঠান আছে নাকি? হযরত ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, আজ থেকে 6 মাস বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। সুতরাং আমার আব্বা এই দুনিয়া থেকে বিদায় হইবার সময় আমি যখন পাশে বসে বসে কাঁদতেছিলাম, তখন আমার আব্বু আমার কানে কানে ছোট্ট আওয়াজে 2টা কথা বলেছিল। আমার আব্বু ওই দিন বলেছিল, ফাতেমা রে, কান্দিস না, তুই তো আমার কলিজার টুকরা, তোরে রাইখা যাইতে আমারও কষ্ট হয়, আর আমার বিদায়ে তুই কষ্ট পাস, এটা তো স্বাভাবিক। কিন্তু মারে শোন, আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 6 মাস পরে আমার সাহাবায়ে কেরাম আমার আহলে বায়াত পরিবারের মধ্যে থেকে সবার প্রথমে 6 মাস পরে মারে আল্লাহ জানায়া দিছেন, তোর সঙ্গে আমি নবীর দিদার আর সাক্ষাৎ হয়ে যাবে। আজকে স্বামী গো 6 মাস হয়ে যায়। আর বিশেষ করে ওই যে শেষ রাত্রে তাহাজ্জুদ পইরা সেহরি খায়া আপনার পাশে যে আমি একটু শুইলাম, অল্প সময়ের মধ্যে আমি স্বপ্নে দেখছি আমার আব্বা স্বপ্ন যুগে আমার সামনে দাঁড়ায়, মাগো সেহরি তো স্বামীর সঙ্গে খাইলি, আলীর সঙ্গে। ইফতারটা কিন্তু আলীর সঙ্গে হবে না, ইফতার হবে পারলৌকিক জীবনে আমি নবীর সঙ্গে। এর দ্বারা বোঝা যায়, স্বামী গো, আমার মন বলে আমি আজকেই এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। একটু আওয়াজ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবনে বহু বয়ান শুনছেন, অনেক আমরা হেসেছি। আজকে যেই বাড়ির যাদের উদ্যোগে মাহফিল, ও দোস্ত, হাজী মরহুম
শাহজাহান আলী মুন্সি, উনিও দুনিয়াতে নাই। তার ছেলে হাসান আলী, মরহুম হাসান আলী, উনিও দুনিয়ার থেকে চলে গেছেন। তার বিবিও দুনিয়ার থেকে চলে গেছে। এই জন্য আমি কেন যেন চাইলাম যে এই বিষয়টা আপনাদের সামনে দুইটা কথা বলা দরকার। আমি জিজ্ঞাসা করে জানতে চাই, আপনাদের কি কষ্ট হয় নাকি ভাই? জোরে কোন, আপনাদের কি কষ্ট হয়? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। যেই মাত্র হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা এই কথা বিবির জবান থেকে শুনছেন, কলা গাছের গোড়া কেটে দিলে কলা গাছটা যেমন ধাম করে জমিনের মধ্যে পড়ে যায়, মুহূর্তের মধ্যে যোদ্ধা শক্তিশালী একজন সাহাবী হযরতে আলী এইভাবে জমিনের মধ্যে বৈশা গিয়া কয়, ফাতেমা, এ তুমি আমারে কি শোনাইলা? ও ফাতেমা, তুমি যদি দুনিয়ার ভিতরে না থাকো আমি কাকে নিয়ে বাঁচবো? ও ফাতেমা, তুমি আমারে কি শোনাইলা? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মরতে হবে, সবাই মরণশীল। আবার যার মরণ যখন হবে ওই সময়ে হবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। সুতরাং স্বামী গো, দয়া করে আপনি আমারে মাফ করে দিয়েন। হয়তোবা আমি আপনার হক ঠিক মতো আদায় করতে পারি নাই, হয়তোবা আমার দ্বারা আপনি অনেক কষ্ট পেয়েছেন, হয়তোবা আমি আপনার ঠিকভাবে খেদমত করতে পারি নাই, হয়তোবা আমি আপনার উপযুক্ত ছিলাম না। দয়া করে আমারে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, এ পৃথিবীর কোন স্বামী যদি মারা যায়, বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর জন্য হিসাব সহজ করে তারে মাফ করে দেন। একটু জোরে সুবহানাল্লাহ দেন। আর যদি কোনো বিবি মারা যায়, স্বামী যদি বলে আমার বিবি বড় ভালো ছিল, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ও বিবিকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেন। ডাক দিয়া কয়, ও ফাতেমা, তুমি আমারে লজ্জা দিও না, বরং আমি নিজেই তো তোমার উপযুক্ত ছিলাম না। এই মক্কা মদিনার কত ধনী ধনী যুবক, ধনী ধনী সাহাবী তোমাকে বিবাহের জন্য বিশ্ব নবীর কাছে প্রস্তাব দিয়েছিল, নবী আমার কারো প্রস্তাব গ্রহণ করেন নাই। আমার মতো গরিব আলীর হাতে ও ফাতেমা তোমারে উঠাইয়া দিয়েছিল। আমি তোমারে ঠিক মতো খাওয়াইতে পারি নাই, আমি তোমারে ভালো কোনো কাপড় পরাইতে পারি নাই, আমি তোমার মনের কোনো আশা পূরণ করতে পারি নাই, বরং আমি তোমার উপযুক্ত ছিলাম না। তুমি আমারে মাফ করে দিও। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। একজন আর একজনকে জড়ায়া ধইরা কান্দে, ও ফাতেমা, গরম পানি কেন করছো? এই কাজগুলি কেন করো? হযরত ফাতেমা ডাক দিয়া কয়, আমি চাইলাম যে ঘরের সকল পুরাতন কাপড়গুলো আমি ধুয়ে আজকে পরিষ্কার করব। এরপরে আমি চাইলাম পুরা ঘর, পুরা আঙ্গিনাটা লেপে আমি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হব। আর আমি গরম পানি করি এই কারণে, আমার হাত দিয়ে আমার স্বামীরে বহুবার আপনারে গোসল করাইছি, কিন্তু আজকেই হয়তো বা জীবনের শেষ গোসল। আমি একটু আপনারে ডোলে ডোলে মহাব্বত আর ভালোবাসা দিয়া, স্বামী গো, আমি আপনারে একটু গোসল করাবো। আমার হাসান হোসাইন, আমার সন্তানগুলি আমি দুনিয়ার থেকে চলে গেলে মা মা বলে ডাকবে। এই পৃথিবীতে আর মা পাবে না, এই পৃথিবীতে আর মা পাবে না। এই জন্য আমি চাই হাসান হোসাইনকে আমি মা নিজের হাতে একটু ডোলা ডোলা গোসল করাইতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গা যারা বসা আছেন, আমি নিজেও সাইফি, আমার শামসুল আলম ভাই ও তো এই বছর মা হারাইস, আর আমি সাইফি আজ থেকে আরো 11-12 বছর আগে আমি আমার মারে হারাইছি। 2000
16 সালে আমি আমার নিজের জনম দুঃখিনী মাকে এই হাত দিয়ে নিজের হাতে আমি আমার মাকে মাটির কবরে নামাইছি। মা যাদের দুনিয়া থেকে চলে গেছে, এদের যদি তামাম দুনিয়ার সকল সম্পদ দেওয়া হয়, তারপরেও দেখবেন তাদের মাঝে সবসময় একটা শূন্যতা কাজ করে। জোরে কোন কথা ঠিক কিনা? টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা, চেয়ার, সম্মান, যত কিছুই আল্লাহ দেখ না কেন, যাদের ঘরে মা নাই, বাবা নাই, তাদের সুখ দুঃখের কথা শোনার মতো এই পৃথিবীতে মানুষ নাই। আপনার সুখে যেই লোকটা হাসতো, আপনার দুঃখে যেই লোকটা কাঁদতো, কিন্তু ওই মা বাবা এই দুনিয়াতে নাই। ও ভাইরা, বিশ্বাস করেন, এ পৃথিবীর সবাই সবাইকে স্বার্থে ভালোবাসে, স্বার্থে মহাব্বত করে, স্বার্থ ফুরে গেলে সবাই আপনারে ছেড়ে দেয়। কিন্তু পৃথিবীতে কেবলমাত্র মা বাবা এরা যে সন্তানকে ভালোবাসে, এই সন্তানের ভালোবাসার ভিতরে, মা বাবার ভালোবাসার ভিতরে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বিবির মনকে খুশি করার জন্য এক যুবক দোকানদারি কইরা ব্যবসা থেকে আইসা বিবি কি কান পরা দিছে, যা মায়ের ঘরের দরজার সামনে গিয়া বুড়ি মারে গালিগালাজ করে। মারে গালি দেয় এমন লোক নাই গো, কথা কন না কে? মারে গালি দেয় এমন মানুষ বাংলার জমিনে নাই, বহু আছে। তো মারে যখন গালি দিছে, মা তখন এই বাম হাত বাড়ায় ডান হাত বাড়ায় সন্তানের ঠোঁট চাপায়া ধরে কয়, বেটা গালি দিস না, আগে শোন আমি কি করছি, আগে শুনবি না? আমি মারে আমি মা কি অপরাধ করতে পারি, তোর খারাপ চাইতে পারি? বিবি ভাইয়া তো মারে গেছে ভুইলা, এখন বিবির কথায় 100% বিশ্বাস করে, মায়ের কথা আর বিশ্বাস হয় না। মারে মিথ্যুক মিথ্যুক মনে হয়, কথা কন না কথা ঠিক কিনা? মারে এখন মিথ্যুক মনে হয়। যেমনি বলছে বেটা গালি দিস না, অমনি নিষ্ঠুর সন্তান বাম হাতখানা বাড়ায়া জনম দুঃখিনী বুড়ি মারে থাপ্পড় দিছে। মা তখন তার হাতটা ধরার চেষ্টা করে বলে, বেটা এই হাত দিয়া তুই আমারে মারলি, অথচ তোর শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, এমন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমি মা তোরে চুমো না দিছি ছোটকালে। অমনি নিষ্ঠুর সন্তান মাথার উপরে শয়তান সুয়ার হয়েছে, ডান হাতখানা বাড়ায়া অমনি মারে ঘুষি দিছে। মা তখন ডাক দেখ, বেটা তুই আমারে মারলি, অমনি মারে লাথি দিস। বিবির কাছে গিয়া বলে, বিবি রে, মারে আঘাত করছি, তুমি খুশি হও নাই? নিষ্ঠুর বিবি ডাক দিয়া বলে, খুশি হই নাই, এ বাড়িতে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। তো বিবিরে সন্তুষ্ট করতে গিয়া রাতের আধারে, রাত যখন 2টা-2:30 বাজে, বস্তা নিয়া বুড়ি মায়ের ভাঙ্গা ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়া দরজা ধাক্কা দেয়, ভিতরে ঢুইকা মারে আঞ্জা দিয়ে ধইরা ছেলের বস্তার মধ্যে ঢুকাইছে। বস্তার মধ্যে ঢুকায়া বস্তার মুখটা বাঁধছে। আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুরে কি বলেন, এমন নিষ্ঠুর সন্তান আছে নাকি? বলে, হ্যাঁ, এ বাংলার জমিনে অভাব নাই। বাবারে বলছে 4 লক্ষ টাকার মোটর সাইকেল দিতে হবে, বাবা বলছে নাই, কম দামেরটা নাও, 1.5 লাখ 2 লাখ। ছেলে যুবক রাগ হইয়া বাবারে রুমের ভিতরে ঢুকায়া বাহির থেকে বাবারে তালা দিয়া কেরোসিন পেট্রোল ঢাইলা ঘরে আগুন দিয়া বাবারে পুড়া মাইরা ফেলাইছে। এই বাংলার জমিনে এমন নজিরও কিন্তু আছে, প্রমাণ। জোরে গান আছে না নাই?